নমস্কার বন্ধুরা, রান্নার রচনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটলের মিষ্টি। চলুন রেসিপিটা শুরু করা যাক। পটলগুলো নিয়েছি। আমি এইখানে 7টা পটল নিয়েছি। আপনারা যতগুলো বানাবেন ততগুলো নেবেন। পটলগুলোর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলোর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়াতে হবে, যেন একটুকুনো খোসা গায়ে না লেগে থাকে। এইখানে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার পটলগুলো কাটিং করে নেব। মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি, দুই পাশেও একটু করে কেটে নিচ্ছি। একটা চামচের পেছন দিয়ে পটলের বিচেগুলো আলতো হাতে বের করে নিতে হবে। আপনারা চাইলে পরেও বের করতে পারেন। পটলগুলো সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। একটা বাটিতে দুধ দিয়ে দিলাম, গুঁড়োনো জাফরান দিয়ে দিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে জলটা ফুটে গেছে। পটলগুলো দিয়ে দিলাম। 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, তাতে পটলের কালারটা খুব সুন্দর আসবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুব সুন্দর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম, ছোট বাটির 1 বাটি দুধ দিয়ে দিলাম। এতে চিনির শিরাটা খুব সুন্দর হবে। আমার এখানে চিনির শিরা তৈরি হয়ে গেছে। পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে পটলগুলো তুলে নিতে হবে। তাই গরম হয়ে গেছে, তাতে দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দুধে ভেজানো জাফরান দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলে আমাদের সন্দেশ রেডি। সন্দেশ ঠান্ডা হয়ে গেছে। এইভাবে লম্বা লম্বা করে একটা শেপ নিয়ে নিচ্ছি পটলের আকারে। এর ভেতরে আলতো হাতে খুব সুন্দরভাবে সন্দেশটা পুড়ে দিলাম। কিছুটা ড্রাই ফ্রুট কুচি, গোলাপির পাপড়ি দিয়ে সার্ভ করে নিচ্ছি। মিষ্টিটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম স্বাদের হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।